কি এই নাও, ধরো ধরো। দাও দাও দাও। টুকি, জামাই বাবু, আমি এসে গেছি। ওরে বাবারে, আরেকটু হলেই দমটা আটকে যাচ্ছিল আর কি। ও মা, তুই এসে গেছিস। আয় আয় আয়, ভেতরে আয়। এই দেখো, আমি জামাই বাবুর জন্য ধুতি আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো আর দেখে কিছু শেখো। আমার ভাই এত দূর থেকে আমাদের জন্য এত কিছু কিনে আনলো, আর তোমার কিনা এখনো অব্দি একটা সুতো কেনারও সময় হলো না। তা কি করে শুনবো শুনি? মাসের শেষ, ট্যাক্সে খালি। ওই সব জানি না, এখন সোজা বাজারে যাবে আর ওর জন্য একটা জামা আর পায়জামা নিয়ে আসবে। খালি হাতে ফেরত আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ধুর বাবা, সব সময় এই জ্বালাতন আর ভালো লাগে না। এই বেশি কথা না, বেশি কথা না, বাজারে যাও বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাচ্ছি। চত্ব সব। ওই হে মদন, আমাকে একটা ভালো দেখে পায়জামা দেখাও দেখি। তা কার জন্য গোপাল দাদা? আরে ওই যে শ্যালক, আমার শ্যালকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপাল দাদা তুমি বরং এই পাজামাটা রাখো, এটা আজই শহর থেকে আনিয়েছি। তা এর জন্য কত দিতে হবে? বেশি নয়, ওই 5 টাকা মাত্র। ওরে বাপ রে বাপ, 5 টাকা? ইগো গোপাল দাদা, 5 টাকা দাম শুনতেই তোমার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? না মদন, তোমার দোকানে দামটা বড্ড বেশি। আমি একটু অন্য জায়গায় ঘুরে দেখি। যা বাবা, দরদাম করে চলে গেল। এ কি, রানীমা? রানীমা এই সাত সকালে হাঁটে কি করছেন? যাই তো গিয়ে দেখি। আসুন আসুন রানীমা, আমার কি সৌভাগ্য, আজ স্বয়ং রানীমা আমার কাছে ফল কিনতে এসেছেন। আবার কি লাগবে বলুন না রানীমা। দেখো, কাল তো ভাইফোঁটা, তুমি আমাকে বেশ কিছু বাছাই করা ভালো ভালো ফল দাও দেখি। হ্যাঁ রানীমা, তার বলতে সে তো না হয় দেব, কিন্তু এতগুলো ফল আপনি একা কি করে নিয়ে যাবেন রানীমা? এক কাজ করুন রানীমা, আমি না হয় আপনার সাথে গিয়ে ফলগুলো রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, তার কি দরকার? গোপাল থাকতে তুমি যাবে কেন? এ কি গোপাল, তুমি? হ্যাঁ রানীমা, দিন না, এগুলো না হয় আমি রাজবাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি অযথা এত কষ্ট করবে কেন? না না রানীমা, ভাইফোঁটার কেনাকাটা বলে কথা, আর আমিও তো আপনার ভাইয়েরই মতন, তাই না রানীমা? এই যে ফলওয়ালা, তোমার সব ফল ভালো হবে তো? একদম সব টাটকা মিষ্টি ফল। কই দেখি। রানীমার নিজের ভাই খাবে বলে কথা, পরখ করে দেখতে হবে না? আপেলটা মোটামুটি মিষ্টি আছে বুঝলেন। এই ঝুড়ির আপেলগুলোই দেবে। হ্যাঁ, এই নাও। আহা, সামলে সামলে গোপাল, এতগুলো ফল একসঙ্গে নিতে তোমার যে ভারী কষ্ট হবে। তাতে কি হয়েছে রানীমা, আমি তো আপনার ভাইয়েরই মতো। আপনি যত ইচ্ছে কেনাকাটি করুন, এই গোপাল ভাই নিজের কাঁধে করে সব কিছু রাজবাড়ি পৌঁছে দিয়ে আসবে। রাজবাড়ির এক কর্মচারী এক্ষুনি এসে পড়বে, তোমাকে এত কষ্ট করতে হবে না গোপাল। না রানীমা, তার দরকার নেই। আপনার এই গোপাল ভাই একাই 10 জনের সমান। চলো গোপাল, তাহলে আরো কিছু কেনাকাটা করে নিই। ওই গো গিন্নি, কোথায় গেলে? বাবা, কি খাটনি গেল গো। এক ঘটি জল দাও দেখি। কই দেখি দেখি, জামাই বাবু আমার জন্য কি এনেছেন। ও মা, এ কি, জামাই বাবুর হাত তো খালি। সে কি? ছ্যা, 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 ছ্যা। তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই গো? আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই। ভাই ফোটায় দিদির বাড়ি এসেছে, তার জন্য তুমি জামাই বাবু হয়ে কিছুই আনলে না? কি আর করবো বলো গিন্নি, বাজারে জিনিসপত্রের যা আগুন দাম, সব দিক বিবেচনা করে তবেই তো আনবো নাকি। আমার ভাইয়ের বেলায় অমনি বাজারে আগুন লেগে গেল বুঝি?
ঠিক আছে ঠিক আছে। দিদি, জামাইবাবু তো আমার জন্য ভোলা ময়দার মিষ্টিও আনেনি। তুমি তো জানো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। এবার কি হবে দিদি? দিদি, ঠিকই তো। তা মিষ্টি কোথায়? হ্যাঁ, কাল যে ভাই ফোঁটা, তা ভাইকে আমি শুধু বাতাসা খাইয়ে ফোঁটা দেব নাকি? এ তুমি তোমার ভাইকে বাতাসা খাওয়াবে না নকুলদানা খাওয়াবে তা তোমার ব্যাপার। আমি বাবা আর আমার ট্যাঙ্ক খালি করে কোনো বাজার করতে পারবো না। এতে ভাই ফোঁটা হোক আর ছাই না হোক। এত বড় কথা? হ্যাঁ, আমার একটা মাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা। এই শোনো, কাল কিন্তু সকাল সকাল মিষ্টির হাঁড়ি আনা চাই চাই, নইলে কিন্তু আমি কাল এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। এই কথা চলে আয়। চত্বশ। ঠিক আছে, আমিও দেখবো যে কি করে তুমি আমার ট্যাগ থেকে পয়সা করি খসাও। বাবা, আমার নামও গোপাল ভাঁড়। এবার আমিও এমন একটা বুদ্ধি ফাঁদবো না, শুধু দেখবে এবার। ওই দেখো, আরে দেখো রানী, কে এসেছে দেখো, আমার আদরের একমাত্র শ্যালক। প্রণাম নেবেন জামাই বাবু। দিদি প্রণাম। তা তোকে কতদিন পর দেখলাম রে ভাই। আয় 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 আমার কাছে আয়। আচ্ছা রানী, হয়েছে হয়েছে, এবার তো ওকে অন্দরমহলে নিয়ে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই, ভেতরে আয়। দিদি দিদি, তাড়াতাড়ি দেখবে এসো, জামাইবাবু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সং সাজছে। ওই ওই দেখি দেখি দেখি, মলজা খুব যে টেকো মাথায় চিড়ুনি ঘষা হচ্ছে। হ্যাঁ? তা তো সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন জানো না, আজ ভাই ফোঁটা। তা তো জানি। তা তুমি চললে কোথায়? কেন, রাজবাড়ি ফোঁটা নিতে। কি ফোঁটা নিতে? তা কে দেবে তোমায় ফোঁটা শুনি? কেন, আমার দিদি রানীমা। কি? হ্যাঁ গিন্নি, তার জন্যই তো এত সাজুগুজু। রানীমা তোমায় নিজের মুখে বলেছেন? তা বলেনি তো কি হয়েছে, বলবে বলবে গিন্নি, বলবে, আলবাত বলবে। আর শুধু বলবেই নয়, সঙ্গে ফোঁটাও দেবেন। তা আমার ভাইয়ের ফোঁটার কি হবে? তোমায় যে মিষ্টি আনতে বলেছিলাম, বাজার করতে বলেছিলাম। হ্যাঁ, সে তুমি আর তোমার ভাই জানো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে আমি আমার ট্যাকের কড়ি খরচ করে এই বেটা শালাকে খাওয়াতে পারবো না, তাই আমি চললাম রাজবাড়ি। চলে গিন্নি। কি দিদি, এই জামাইবাবু যা চলে গেল, যা, এবার আমার ফোঁটার কি হবে? তাহলে কি সত্যি সত্যি বাতাসা খেয়ে আমাকে ফোঁটা নিতে হবে নাকি? দিদি, দুঃখ করিস না ঘটা, দুঃখ করিস না। আমিও তোর দিদি, দেখি তোর জামাই বাবু একা কিভাবে ফোঁটাটা নেয়। হ্যাঁ, আমার মনে হয় দিদি, জামাইবাবুর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে গো। হ্যাঁ, মতলব চলছে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। তাই আমরাও তোর জামাই বাবুর পিছু নেব, আর একদম ফোঁটা নেওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হব। কি বুদ্ধি গো দিদি, জামাইবাবুর সঙ্গে থেকে থেকে তোমার মাথাটা বেশ খোলতাই হয়েছে। তাই চলো, আমার ভাইপোটা ভেস্তে দেওয়া, এবার দেখাচ্ছি মজা। চলো। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। গোপাল দাদু, গোপাল দাদু। আরে তোরা এখানে এখন? তা ফোঁটা হয়েছে তোদের? হ্যাঁ দাদু, প্রতিবারের মতন এবারেও পুঁটি আমাদের ফোঁটা দিয়েছে। বাহ, এটা খুব ভালো কথা রে। দাদু, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজবাড়ি। দাদু দাদু, আজকের দিনে তুমি আমাদের মিষ্টি খাওয়ালে না তো? এই সেরেছে, আজকে যা অনেক দেরি হয়ে গেছে রে, তা অন্যদিন খাস। হ্যাঁ, না দাদু, আজকেই খাওয়াতে হবে। তাও আবার ভোলা ময়নার মিষ্টি। কি করি, পকেট যে ফাঁকা। ঠিক আছে, চল তবে। কি মজা, কি মজা, গোপাল দাদু মিষ্টি খাওয়াবে। গোপাল দাদু মিষ্টি খাওয়াবে, খাওয়াবে। চল চল চল। কি মজা, কি মজা। কি ভোলা,
তোমার মিষ্টির আয়োজন কত দূর? সব মিষ্টি হয়ে গেছে রানীমা, হ্যাঁ সব মিষ্টি হয়ে গেছে। ওই দেখুন না, দেখুন দেখুন, আপনি যা যা বলেছিলেন তা সব ওই থরে থরে সাজানো আছে। কিন্তু আপনি আবার ওই কষ্ট করে আসতে গেলেন কেন রানীমা? হ্যাঁ, আপনি তো ওই কাউকে না কাউকে দিয়ে এই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারতাম। তাতে কি হয়েছে ভোলা? আসলে আমার একমাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা, তাই মহারাজকে বুঝিয়ে আমি একাই এসেছি এই মিষ্টি নিতে। এ কি রানীমা, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ ভাইফোঁটা তো, এই মিষ্টি নিতে এসেছি। তা কি কি মিষ্টি নিলেন রানীমা? ওই তো দেখো, সব সাজানো আছে। এই সুযোগ বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর। তা হ্যাঁ গো ভোলা, ওই দেখি তোমার কটা মিষ্টি খেয়ে রাজবাড়িতে মিষ্টি পাঠাচ্ছ বলে কথা, তা তার গুণাগুণ পরীক্ষা করে দেখতে হবে না? ওই দেখি দেখি। হ্যাঁ রে, তোরাও দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই বলবি কেমন খেতে হয়েছে। হ্যাঁ, খা খা খা। এই এই কি হচ্ছে গোপাল? হ্যাঁ, কি হচ্ছে? থামো থামো বলছি, থামো। আহা, না ভোলা, সত্যি তোমার মিষ্টির তুলনা হয় না। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। না গোপাল দাদু, সত্যি মিষ্টিগুলো খুব ভালো খেতে। মিষ্টি খাওয়া হলো তো? তাহলে এবার তোরা আয়। আচ্ছা দাদু, এই চল চল। এটা কি হলো গোপাল? কি হলো? আরে বাবা, কি হলো ওই কথা রেখে এখন চটপট এগুলো আমার মাথায় তুলে দাও দেখি। রাজবাড়ি যেতে দেরি হয়ে গেল যে। তুমি নেবে? হ্যাঁ আমি, তাতে কি হয়েছে? ছি ছি গোপাল, তুমি কেন নিতে যাবে? আমি এক্ষুনি লোক ডাকাচ্ছি। কেন রানীমা? আমি তো আপনার ভাইয়েরই মতন, এইটুকু তো আপনার জন্য করতেই পারি রানীমা। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। চলুন চলুন রানীমা, অনেক যে দেরি হয়ে গেল, সময় যে বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আমি এত চালাক লোক দেখেছি, কিন্তু ওই গোপালের মতন চালাক জন্মেও দেখিনি। বাপরে বাপ! ওই গো গিন্নি, বলি হলো? আর কতক্ষণ এইভাবে চাতক পাখির মতন পথ চেয়ে বসে থাকবো? আসছি। এই বলি, দাঁড় কাকের মতন সকাল সকাল এত চিৎকার করছো কেন? গলায় কি কিছু আটকেছে? জানোই তো আজ এত বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ভাই ফোটায়, তাই সাজতে একটু দেরি তো হবেই নাকি? অনেক হয়েছে, এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কৃতার্থ করো। এই মন্ত্রী মশাই, গিন্নিকে নিয়ে কোথায় চললেন? ভাই ফোঁটা দিতে। হ্যাঁ, আপনি আবার কবে থেকে ফোঁটা দিতে শুরু করলেন মন্ত্রী মশাই? ধুর উজবুক, আমি কেন ফোঁটা দেব? ফোঁটা দেবে আমার গিন্নি তার ভাইকে। ও তাই বলুন, আমি তো কি না কি ভাবছিলাম। তা তোমার প্রশ্ন উত্তরের পাঠ শেষ হলো? এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। আমি আবার আপনাকে যেতে কখন আটকালাম? আসুন আসুন আসুন। যত সব। এই গাড়ন, গাড়ি চালাও, গাড়ি চালাও। কি গোপাল, তুমি মাথায় করে মিষ্টির হাঁড়ি আনছো কেন? ছি 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 রানী, এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি। আমি কি করব মহারাজ? গোপালই তো মিষ্টির হাঁড়ি মাথায় নেওয়ার জন্য নাছোড় বান্দা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজের তো কোনো দিদি নেই, তাই রানীমার এইটুকু সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করেছি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আয়, আহা, কে আছো? আরে গোপালের মাথা থেকে আগে ওগুলো নামাও। ঠিক আছে মহারাজ, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
দাঁড়াও গোপাল। আপনি আমায় ডাকলেন রানীমা? হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই খাবে, আর শুধু খাবেই না, আমি তোমাকে ভাই ফোঁটাও দেব। এটা কি বলছেন রানীমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি মহারাজ। আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই তো? এই কি বলছো রানী? এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই থেকে যাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ রানীমা। কি গোপাল, এবার খুশি তো? আশা করি তোমার দুঃখ আমি কিছুটা হলেও মেটাতে পেরেছি। একজন দিদি তো পারে একজন ভাইয়ের দুঃখ ঘোচাতে, তাই না রানীমা? ঠিক বলেছো গোপাল। তা মহারাজ, ফোঁটার জন্য আপনাকে যা যা আনতে বলেছিলাম তা আপনি এনেছেন তো? এই যা, আমি তো একদম ভুলে গেছি রানী। এবার কি হবে? আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এই এক্ষুনি যাব আর আসবো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এখন কি হবে? এই নিন রানী আপনার ফোঁটার সামগ্রী। এতে আপনার পান, ধান, দুব্বা, চন্দন, প্রদীপ ছাড়াও বাকি সব জিনিস আছে। বাহ বাহ গোপাল, আজ তুমি আমাকে বাঁচালে, নইলে। তাহলে এবার ফোঁটা দেওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি এবার ওটা নেওয়ার জন্য বসে পড়ো। দাঁড়ান রানীমা। কি গিন্নি তুমি? তুমি কি ভেবেছিলে আমার ভাইয়ের ফোঁটা বন্ধ করিয়ে এখানে চুপটি করে ফোঁটা নেবে? আর কেউ জানতে পারবে না বলি তোমার লজ্জা করে না? আমি কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে দেখিনি। হ্যাঁ বাবা রে বাবা। আচ্ছা 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 গোপাল বউ, আচ্ছা রাগ করো না। আমি বলি কি, তোমার ভাইয়ের ফোঁটাটাও তুমি না হয় এইখানেই দাও। আর ভাই ফোটার খাওয়াটাও না হয় এইখানেই করো। বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। কে কি বলছেন রানীমা? এটা কি কখনো হয়? কেন হয় না? হওয়ালেই হয়। নাও নাও নাও, আর দেরি না করে ঝটপট ওটাটা দেওয়ার ব্যবস্থা করো তো রানী। হ্যাঁ মহারাজ। আর এই যে তোমরা সবাই এখানে চুপটি করে বসো তো। আর আমরা একে একে ফোঁটাগুলো দিতে শুরু করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এইবার রসগোল্লা খাও গোটা গোটা। তাহলে এইবার মিষ্টি মুখের পালা। এই সবাইকে মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে গোপাল, আহা, আস্তে আস্তে, আরে এখনো যে দুপুরের খাওয়াও বাকি। উনি আপনি ভাববেন না মহারাজ, তার জন্য আমি আর আমার এই শ্যালকই যথেষ্ট। দেখলে গিন্নি, কিভাবে আমার প্যাকের কড়ি খরচ না করে শুধুমাত্র বুদ্ধির জোরে এই ভাই ফোঁটাটা কেমন কাটিয়ে দিলাম। সত্যি জামাইবাবু, আমি জানতাম আমি একাই বোধহয় খুব কিপটে, কিন্তু আপনি তো দেখছি আমারও ওপরে। একেবারে বিশ্বের সেরা আর কিপটে, তাই না দিদি? সত্যি সত্যি। মহারাজ, এত গভীর রাতে জঙ্গলে দাঁড়িয়ে আপনি কার জন্য অপেক্ষা করছেন মহারাজ? সেটা একটু পরেই জানতে পারবে। তোমার এত উতলা হবার প্রয়োজন নেই, ঘুম পেলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তা কেন মহারাজ? আমার জ্ঞান পিপাসু হৃদয় শুধু ওই একটু আপনার অপেক্ষার কারণ জানতে চাইছিল আর কি। আসলে অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তো, তাই আর কি। ওই তো চলে এসেছে। চোখ মুখ তো কালো চাদরে ঢাকা, তা আপনি কে মশাই? প্রণাম বর্ধমান নরেশ। হ্যাঁ, কৃষ্ণনগরের মন্ত্রী। ঠিক আছে ঠিক আছে, শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, আমি জানি তোমার বহুদিনের ইচ্ছে কৃষ্ণনগর রাজ্যের রাজা হওয়া, তাই তো? হ্যাঁ, কি আর করব বলুন, আমার সেই গুপ্ত ইচ্ছে সুপ্তই রয়ে গেল, কোনোদিন পূরণ হলো না। নবাব খাম্বাজরাজ কেউই কোনোদিন আমার মনের ইচ্ছে পূরণ করতে সাহায্য করলো না, তাই আপনার কাছে আসা।
খালি হাতে বসে থাকলে সেই গুপ্ত ইচ্ছে শুধু সুপ্তই থাকবে না, কদিন পরে লুপ্ত হয়ে যাবে। শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার মতো আমারও বহুদিনের ইচ্ছে ওই সোনার রাজ্য কৃষ্ণনগরকে নিজের হাতে পাওয়া, কিন্তু কিছুতেই হচ্ছে না। তাই আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? পরিকল্পনা ঠিক মতো খাটাতে পারলে ওই কৃষ্ণনগর হাতে পাবো, সেটা হবে আমার একটা অঙ্গরাজ্য। কি পরিকল্পনা বলুন বর্ধমান রাজ? শোনো, কৃষ্ণনগর রাজ্যকে বাগাতে গেলে তোমাদের দুটো পথের কাঁটাকে সরাতে হবে। কাকে কাকে বর্ধমান রাজ? দুজন তীক্ষ্ণ ক্ষুরধারী বুদ্ধিমান ব্যক্তি। শোনো শোনো, তুমি কালকে আপনি কোনো চিন্তা করবেন না, এই সব কাজে বিশাল পটু, যাকে বলে বড় খেলোয়াড়। ঠিক আছে, তুমি তোমার দাবার চাল দিতে থাকো, তারপর সুযোগ বুঝে আমিও মক্ষম চালটা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করে দিন, আমিও কালকে রাজসভায় গিয়ে আমার কাজ শুরু করে দেব। ধুর ধুর, ভালো লাগে না। গিন্নি সকাল সকাল একটা এত বড় থলে হাতে ধরিয়ে বলে দিল বাজার নিয়ে এসো। টাকাগুলো যেন খোলাম কুচির মতো উড়িয়েই দিল। এই সকাল সকাল এটা কে রে বাবা, ঘোড়া ছুটিয়ে আসছে। চেহারার গঠন কাঠামো তো একটা মন্ত্রীমশাইয়ের মতো মনে হচ্ছে। কি ভাই, তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ, বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমরা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমরা ভালো। তা কত দাম হলো? গোপাল দাদা গো, মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি, এই টেসে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো, দাও দাও 1 টাকাই দাও। দেখেছো মানুষটাকে কোন কাক ভরে বাজার আনতে পাঠিয়েছি, কিন্তু এখনো ফেরার নাম গন্ধ নেই। কখন রান্না যে হবে আর কখন রাজসভায় যাবে, দূর দূর দূর, আমার হয়েছে যত জ্বালা। এলো গিন্নি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচির কে আছে শুনি? ওই ওই এতক্ষণে বাবুর সময় হলো বাজার থেকে বাড়ি ফেরার। হ্যাঁ, দেরি হবে না? এমনিতেই এই টাকফাটা আগুন গরম, তার উপর বাজারেও আগুন দাম, দেরি তো হবেই। তা বাজার থেকে কি এনেছো দেখি? এই নাও ধরো। ওমাই, কি কি সর্বনাশ! এ কি বাজার করেছো তুমি? কেন, কি আবার হলো? তুমি যা যা আনতে বলেছিলে তাই তাই এনেছি। আলু, পটল, লঙ্কা। পচা আলু, মোড়া পটল আর শুকনো লঙ্কা। মস্করা হচ্ছে নাকি আমার সঙ্গে? মস্করা? এইসব এইসব গরু ছাগলের খাবার তুমি সংসারের জন্য এনেছো? কি আর করবো বলো গিন্নি, বাজারে সবকিছুর যে আগুন দাম, তোমাকে এই দিয়েই রান্না করতে হবে, বুঝলে? বাবু আবার রাজসভায় চাকরি করে, তাতেই এই অবস্থা। যদি অন্য কিছু করতো তাহলে তো মনে হয় খেতেই পেতাম না। ধুর ধুর। অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিছু একটা রান্না করো, আমি স্নানে গেলাম। তখন থেকে কার যেন একটা নাক ডাকার আওয়াজ পাচ্ছি। সকাল সকাল রাজসভায় কে ঘুমোচ্ছে শুনি। ওই তো ওই তো মহারাজ, আপনার পাশে দণ্ডায়মান ঘোড়া স্বরূপ মন্ত্রীমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। বাইরে এত চড়া রোদ্দুর, লোকজনের ফাটছে টাক, রাজসভাতে মন্ত্রীমশাই দিচ্ছে ঘুম, ডাকছে না। আমি তো মন্ত্রীমশাইয়ের এই দিনের বেলায় ঘুমের কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে মন্ত্রীমশাই গ্রহ নক্ষত্র ঝিমিয়ে রয়েছে। কি হলো? কি হলো? কি হলো? ও ঘোড়া মশাই, থুড়ি মন্ত্রীমশাই, উঠে পড়ুন। কি বললে গোপাল? আমি ঘোড়া? তাহলে তুমি কি? তুমি একটা পেট মোটা হাতি। ঘোড়াই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তা আপনাকে আর কি বলে ডাকবো বলুন? এর থেকে ভালো উপমা যে আর কিছু পেলাম না। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল,
নিজে তো সারাদিন কোনো কাজ করো না, শুধু আমার পিছনে লাগা। এই তোমরা থামবে এবার। মন্ত্রীমশাই এরকম ঘুমোলে রাজ্যবাসী কি করবে? হ্যাঁ ঠিকই তো। আমি এমনি এমনি ঘুমাইনি মহারাজ, আমি সারা রাত ঘোড়ায় চড়ে রাজ্য পাহারা দিয়েছি। আমিও আপনাকে সকালবেলা ঘোড়ায় চড়ে রাস্তায় ঘুরতে দেখলাম। দেখুন মহারাজ, গোপাল আমাকে নিজেই প্রত্যক্ষ দেখেছে, আর গোপালই আমাকে ঘোড়া বলে অপমান করছে। না গোপাল, এটা কিন্তু তুমি খুবই ভুল করেছো। না জেনে বুঝে কাউকে এভাবে অপমান করা উচিত নয়। মহারাজ, আমার কি মনে হয় জানেন তো, আমাদের রাজসভা থেকে দুজন অকর্মার ঢেঁকি সভাসদকে একেবারে বিদায় করে দেওয়া উচিত। হ্যাঁ, কাদের? কাদের? গোপাল আর বিজ্ঞানীকে। কেন মন্ত্রী মশাই, আমি আবার আপনার কি পাকা ধানে মই দিলাম? হ্যাঁ সত্যি তো, আমি আবার কি করলাম? কিছুই করনি। এই মন্ত্রী, তুমি কি বলতে চাও সেটা খোলসা করে বলো তো। দেখুন মহারাজ, আমাদের সভাসদদের সকলেই কোনো না কোনো কাজ করে, কিন্তু গোপাল আর বিজ্ঞানী কোনো কাজই করে না, শুধু আসে বসে আর গল্প করে। কেন? আমি গবেষণা করি। তোমার গবেষণায় তোমার জ্ঞান বাড়ে, তাতে রাজ্যের কি উপকার হয় শুনি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। মহারাজ, আমি তো যে কোনো বিপদ এলেই তাতে ঝাঁপিয়ে পড়ি, রাজ্যকে বাঁচাই। সেসব অতীতে যা যা করেছো সব ভুলে যাও। ভবিষ্যতে কি উপকার করবে তার কি ভরসা আছে? তা বলে রাজসভা থেকে তাড়ানোর কি যুক্তি? গোপাল, আমিও কিন্তু মন্ত্রীর সাথে একেবারে একমত। তুমি আর বিজ্ঞানী রাজসভায় কোনো কাজই করো না, আর তাই তোমাদের দুজনকে রাজসভায় রাখাই অনুচিত। আর সে কারণেই তোমাদেরকে আজ থেকে রাজসভায় ছুটি দিয়ে দিলাম। না না মহারাজ, এরকম করবেন না। বাড়িতে গিন্নি আছে, আমরা না খেতে পেয়ে মরে যাবো যে, আমাদের সংসারটা তো ভেসে যাবে। ওসব বলে আমার মন গলাতে পারবে না গোপাল। যেদিন তুমি আর বিজ্ঞানী তোমাদের দুজনের রাজসভায় থাকার গুরুত্ব প্রমাণ করতে পারবে, সেদিনই আবার রাজসভায় ফিরে আসবে, নইলে কিন্তু নয়। এ কি মহা ফাঁপড়ে পড়লাম রে বাবা। বিজ্ঞানী গোপাল অসহায়, আজ সামনে মহা ফাঁপড়। রাজসভার চাকরি হারিয়ে বেলবে তারা পাঁপড়। এমন পেঁচ দিয়েছি একেবারে সব দিশাহারা হয়ে গেছে। বিজ্ঞানী গোপাল বিদায়। এখন শুধু মহারাজকে সরিয়ে আমাকে সিংহাসনে বসতে হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব সভাসদদের মধ্যমণি আমি ষড়যন্ত্রী। আজকের মতো রাজসভা তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রী মশাই। আমি যথেষ্ট সততার সাথে রাজসভার দায়িত্ব পালন করি, কিন্তু আপনি আজ আমাকে মহারাজের কাছে ছোট করলেন। আমি আর বলার কে গোপাল, সবই ওপরওয়ালার ইচ্ছে। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল, আমার মনে হয় এ রাজ্যে বসে আর গবেষণা করা হলো না। কত কিছু ভেবেছিলাম, কিন্তু সব চলে গেল গোপাল। চলে আসুন বিজ্ঞানী, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভাগ্যে থাকলে আমরা নিশ্চয়ই আবার সসম্মানে রাজসভায় ফিরে আসতে পারবো। হ্যাঁ, চলো চলো গোপাল, চলো। তোমাদের রাজসভা থেকে তাড়িয়েছি, এবার তোমাদের রাজ্য থেকে বিদায় করব। বলি তোমার কি হলো? সেই রাজসভা থেকে এসে বসে আছো তো বসেই আছো, তোমার নাম গন্ধ নেই। আর কি বলবো বলো গিন্নি, এখন থেকে তো বসেই থাকতে হবে। বসে থাকতে হবে মানে? রাজসভার চাকরিটা চলে গেছে গিন্নি। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? না গো না, মাথা আমার খারাপ হয়নি, যা বলছি সত্যি বলছি। আমার আর চাকরি নেই গিন্নি, যে কটা জমানো টাকা পয়সা আছে সব মনে হচ্ছে এবার ভেঙে খেতে হবে। দূর দূর দূর, কি যে সংসারে এসে পড়েছি আমার কপাল জানে। আজকে আমাকে এই দিনও দেখতে হলো।
কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ করে আমাদের সাথে দেখা করতে এসেছেন? তা পথ ভুলে নাকি? আরে না রে না, একটা কাজের কথা বলতেই এসেছি। কাজটা করতে পারলে ভালো বকশিসও পাবি। দেখুন মন্ত্রী মশাই, আগে থেকেই বলে রাখছি, হ্যাঁ, আপনার কাজ যতবার করতে গেছি কিছু না কিছু বিপদে পড়েইছি। এবার সেরকম হলে করতে পারবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাকে। আরে না রে না, এমন কিছুই করতে হবে না যাতে তোরা বিপদে পড়িস। হ্যাঁ, তাহলে ঠিক আছে, বলুন কি করতে হবে? গোপাল আর বিজ্ঞানী এই দুজনকে তোদের চোখে চোখে রাখতে হবে। ওরা কি করছে সেটা জানাতে হবে আমাকে। আচ্ছা মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এবার আমাদের ওই বকশিসটা। আরে বাবা, পাবি পাবি, সময় হলে ঠিক পাবি। যা এখন চটপট কাজে লেগে পড়। ধুর, এইভাবে কাজ করতে ভালো লাগে বল বটা? হ্যাঁ, ঠিক বলেছিস। আগে থেকে কিছু হাতে গরম টাকা পয়সা পেলে না হয় কাজ করে একটা মজা পেতাম। ওরে বটা, গোপাল তো ওই বিজ্ঞানীর বাড়িতেই ঢুকছে রে, আমাদের খাটুনিটা কমে গেল। হ্যাঁ, তা যা বলেছিস। তা ঘটা, তুই চট করে মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ ঝোপের আড়ালে বসে সব কিছু নজর রাখছি। ঠিক আছে, এই যাব আর এই আসবো। হ্যাঁ। কি গো বিজ্ঞানী, কি করছো? কি আবার করব বলো গোপাল, আমার যা কাজ, এই একটু একটা পটকা নিয়ে গবেষণা করছি। হ্যাঁ, সে কি গো বিজ্ঞানী? আরে বাবা, অনেকদিন আগে থেকেই এটা বানিয়ে রেখেছি, যদি আমাদের রাজ্যের কোনো বিপদে আপদে কাজে লাগে সেই জন্য। তুমি দেশের জন্য এত ভাবছো, আর এমন ভাগ্যের পরিহাস দেখো, মহারাজ তোমাকেও রাজসভা থেকে বহিষ্কার করলো। ঠিক বলেছো গোপাল, আমি কালকে সকালবেলা গিয়ে মহারাজকে আমার এই যুগান্তকারী পটকা আবিষ্কারের কথা জানাবো, তাহলে মহারাজ নিশ্চয়ই আবার আমাকে রাজসভায় ফিরিয়ে নেবেন। হ্যাঁ, তা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমার তো কোনো হিল্লে হলো না। এমনিতেই বাজারের আগুন দাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। এখন চাকরি খুইয়ে আমি কিভাবে সংসার চালাবো বলো তো? শোনো গোপাল, আমাদের রাজ্যের জন্য তোমার অবদান কিছু কম নয়, তাই আমি মহারাজকে বলবো এই পটকা বানানোর জন্য তুমিও সাহায্য করেছো। এটা এমন একটা জিনিস, সেটা ছোট পটকা আর বড় ঝটকা। মহারাজ দেখবেন আর চমকে চমকে উঠবেন। কোনো আগুন লাগবে না, শুধু ছুঁড়ে মারলেই ফাটবে। কই দেখি তোমার পটকা, একটু পরীক্ষা করে দেখি। এই নাও দেখো, তবে ঘরের মধ্যে ছুঁড়ো না কিন্তু। না না, বাইরে ছুঁড়েই পরীক্ষা করবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ও মা গো, বাবা গো, ওরে মা গো, বাবা গো, ওরে, কি ভয়ানক! বাঁচাও বাঁচাও! এ কারা যেন ছুটে পালিয়ে গেল মনে হচ্ছে। এই কিরে, প্রত্যেকবার আপনার সাথে এসে কোনো না কোনো বিপদে পড়েই যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে যা। এবার গোপাল আর বিজ্ঞানী যা ব্যবস্থা করার আমি করব। যা যা, বাড়িতে যা, বাড়িতে যা। মহারাজ, হে বাবা, হে কি অবস্থা তোমার? আর বলবেন না, সবই গোপালের কীর্তি। তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলুন, নইলে এর থেকে ভয়ঙ্কর অবস্থা আপনারও হতে চলেছে। কি বলতে চাইছো কি মন্ত্রী? জানেন মহারাজ, আপনি বিজ্ঞানী আর গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন বলে না, গোপাল আর বিজ্ঞানী পরিকল্পনা করে রাজবাড়ি রাজসভা সব উড়িয়ে দিতে চাইছেন। কি বলছো কি মন্ত্রী? চলো তো, প্রহরী প্রহরী। বলুন মহারাজ। চলো চলো, এক্ষুনি চলো, তোমাকে আমার সাথে বিজ্ঞানীর বাড়িতে যেতে হবে। যথা আজ্ঞা মহারাজ।
তাহলে বিজ্ঞানী কালকে এই পটকা নিয়ে রাজসভায় যাব। না, রাজসভায় ফিরে আসার স্বাদ আর কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। তুমি কি ভেবেছ তুমি আর বিজ্ঞানী রাজসভা উড়িয়ে দেবে? হ্যাঁ, সে স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। এ কি মহারাজ, মন্ত্রীমশাই আপনারা এখন? কেন তোমাদের গোপন পরিকল্পনা ধরে ফেলায় খুব চমকে গেছে মনে হচ্ছে। কি যাতা বলছেন মন্ত্রীমশাই? বিজ্ঞানী তো ভেবেছিল এই ছোট ছোট পটকাগুলোই মহারাজকে দেখাবেন, তাহলে আমাদের রাজ্যের সুরক্ষায় অনেক সুবিধে হবে। হ্যাঁ মহারাজ, আজ সকালে মন্ত্রীমশাই বলেছিলেন না যে আমি কিছুই করি না, কিন্তু সেটা একদম ভুল কথা মহারাজ। আমি এই ছোট পটকা আবিষ্কার করেছি যাতে খুব সহজেই বড় সেনাবাহিনীকে আটকে রাখা সম্ভব। হ্যাঁ, ওসব কথা বলে মহারাজকে বোকা বানাতে পারবে না বিজ্ঞানী। আমি খুব ভালো করে বুঝতে পারছি গোপাল আর বিজ্ঞানী মিলে অনেক বড় ষড়যন্ত্র করেছো। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার নুন খেয়েছি। আমি কোনোদিনও আপনার কোনো সর্বনাশের কথা ভাবতেই পারি না, বিশ্বাস করুন। চুপ! তোমাদের হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে আমার। আজ এক্ষুনি তোমরা পোঁটলা পুঁটলি গুটিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও যদি রাজ্যে ফিরে আসো তাহলে তোমাদের দুজনকেই আমি শুলে চড়াবো। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, ও গোপাল, এবার কি হবে? সবই ভাগ্যের পরিহাস বিজ্ঞানী, ভাগ্যের পরিহাস। যে মহারাজ একদিন আমার গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলেন, তিনি আজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন। সেই গোপাল, এবার তুমি কি করবে? তোমার তো সংসার আছে। দেখি, গিন্নিকে আপাতত শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, তারপর অন্য রাজ্যে কোনো একটা কাজের বন্দোবস্ত হলে গিন্নিকে আবার ডেকে নেব। ঠিক বলেছ। ঠিক আছে, তুমি তোমার গিন্নিকে জানিয়ে চলো, আমিও আমার পোটলা পুটলি নিয়েই বেরোচ্ছি। হ্যাঁ, আমাদের দুজনকেই যখন রাজ্য ছাড়া হতে হবে, তখন চলো দুজনে একসাথেই যাই। আর বেশি পথ নয় বিজ্ঞানী, এই গুহার রাস্তা পেরোলেই আমরা কৃষ্ণনগর রাজ্যের পশ্চিম সীমানা পেরোবো। ও ও, সেই তখন থেকে হেঁটেই চলেছি, পাটা যেন আর চলছে না। একটু কথা বসে বিশ্রাম নিলে হয় না গোপাল? চলো তাহলে ওই গুহার ভিতরেই না হয় রাতটা কাটিয়ে দিই, তারপর কালকে ভোর হতে না হতেই অজানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মন্ত্রী, আর শুধুমাত্র এই গুহাটা পেরোতে পারলেই আমরা কৃষ্ণনগরের সীমান্তে প্রবেশ করব। তারপর এই কৃষ্ণনগর রাজ্য হবে আমাদের। আস্তে আস্তে মন্ত্রী, আস্তে, কেউ যেন জানতে না পারে আমরা অতর্কিতে কৃষ্ণনগর আক্রমণ করছি। সর্বনাশ বিজ্ঞানী, এসব কি আমরা নিজের চোখে দেখছি? হ্যাঁ গোপাল, কৃষ্ণনগরের সামনে সমূহ বিপদ, আর বিপদ থেকে রক্ষা পাওয়ার অস্ত্র আছে আমার কাছে। হ্যাঁ সত্যি বিজ্ঞানী? হ্যাঁ গোপাল, তবে এই দেখো তার খেলা। পালাও 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 পালাও, শিগগির পালাও দেখি সব বোমা ছুটছে কেন? মহারাজ, ভালো কথা বলছি, ফিরে চলুন। আমরা অন্য কোনো সময় আবার কৃষ্ণনগর আক্রমণ করবো খন। এখন কেটে পড়ুন, পালাও। আচ্ছা বিজ্ঞানী, তোমার আবিষ্কারের একটা উড়ন্ত জুতো ছিল না, সেটা সাথে এনেছো? হ্যাঁ এনেছি তো, এই নাও। বিজ্ঞানী, তুমি মহারাজের কাছে চলো, আমিও ওই ব্যাটা দুটোকে তুলে নিয়ে যাচ্ছি। ছাড়ো 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 বলছি, ছাড়ো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওপর থেকে এখন ছেড়ে দিলে না, এখানেই ফুটুস দুম হয়ে যাবেন আপনারা। তাই যেখানে ছাড়ার ঠিক সেখানেই ছাড়বো। এখন চুপচাপ আমার সাথে চলুন। গোপাল, এখানে উড়ে উড়ে আপনার অগোচরে এই বর্ধমান রাজা, মন্ত্রী আর সেনাদল সবাই মিলে আমাদের রাজ্য আক্রমণ করে। তখন আমি আর গোপাল মিলে আমার বানানো বোমা দিয়ে ওদের আক্রমণ ঠেকাই। সব সেনারা পালিয়েছে, শুধু এদেরকে ধরে এনেছে গোপাল। হ্যাঁ, আমার মাতৃভূমি বলে কথা,
তা রাজ্য যখন বিপদে তখন তাকে না রক্ষা করে কি করে যাই বলুন তো মহারাজ? সব সব হয়েছে ওই মন্ত্রীটার জন্যে। ও বলল ঠিক কায়দা করে গোপাল আর বিজ্ঞানীকে কৃষ্ণনগর রাজ্য থেকে সরিয়ে ফেলবে, আর রাজ্য হাতাবো আমরা। সব পরিকল্পনায় জল ঢেলে দিল। মন্ত্রীর এত বড় সাহস! দেখলেন মহারাজ, আমরা নির্দোষ, শুধু শুধু আমাদের ফাঁসানো হয়েছে। আজ আমি মন্ত্রীকে ছাড়বো না, বেটাকে মেরেই ফেলবো। প্রহরী, তুমি এই বর্ধমান রাজার মন্ত্রীকে বেঁধে রাখো, আর মন্ত্রীকে আজ আমি উচিত শিক্ষা দেব। আর গোপাল বিজ্ঞানী, তোমরা আমায় ক্ষমা করো। ভুল বুঝে আমি তোমাদেরকে অনেক কথা বলেছি, কিছু মনে করো না যেন। আজকে থেকে তোমরা আবার সসম্মানে রাজসভায় আসবে। তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। সবই মহারাজ বিজ্ঞানীর আবিষ্কার করা ছোট পটকার বড় ঝটকার কামাল। আর এখন আমি মন্ত্রীকে একটা ঝটকা দেব। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও বলছি, দাঁড়াবে মন্ত্রী। ভুলে গেছে মন্ত্রী। মহারাজ। তাকে তেল বোলাতে বসেছো কেন? না তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না, আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। যাও আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার, তোমার বলে হাজারো কাজ। সে তো জানি। আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না। বারে বা, ভারী মজা তো। যাই, চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল। কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি এ তো শুধু কুমড়ো আর লাউ শাক। মাছ কোথায়? মাছ? আরে মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? আর দুপুরে বাড়ি এসে খাবে তো? না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়িতে গিয়ে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? হ্যাঁ, ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো, আরাম করে গালিচার ওপর বসো, আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ?
হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো, বসে পড়ো। খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ বাহ, বড়ই সুস্বাদু। মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবার। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে বড়, রান্না চাপাওনি? আর রান্না দেখ না দেখ, তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম। তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা। আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও। ও মা, তাই নাকি তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে, তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো। দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা বাজে কথা। খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজন মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে? নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন। আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি। উমা, তাই তো। এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত বাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভী তো? হ্যাঁ বিয়ে মানে বাবা, ওসব ইয়ে মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। ছি! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাহ 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 বাহ, কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না ইয়ে মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা,
কি মিষ্টি রুই মাছ। রুই মাছ? তা তা ইয়ে মানে রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। তা তোমার এই ভগবানটি কে? কে আবার? পুটির মা। পুটির মা? বাহ 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 বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু এই শিগগির চাটনি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চাটনি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা করকরে ভাত চেবাও। হায় রে আমার কপাল, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। না না না, গোপালের এই বেয়াদপি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো? কি দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন? জানেন না ওর বুদ্ধি আর কথার ধার? ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুঁসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার। কি মন্ত্রী, রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো খুব ভালো, তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন, কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতে গড়ন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা,
ভালো করে খা আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? ওরে তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারাদিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা? হ্যাঁ, দূর 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 দূর, মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না। কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সব কিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লেই আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ এমন লাল কেন? সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি, তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো। ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো। হ্যাঁ, আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটাকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন। তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন। দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে। তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হলো? কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁজরায় কি যন্ত্রণা। ও, তা গরু হঠাৎ লাথি ছুঁড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল। এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। ওরে বাবা, পাঁজরে কি ব্যথা!
সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল, কম্বলটা এনে দাও না। এই নিন। এ কি, এতে ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই, আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় 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 কি কাঁপুনি দিচ্ছে রে বাবা। ভেজা কম্বল গায়ে দিয়ে জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল, দেখছেন না নাক থেকে ঘুমাচ্ছি? এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শ্লেষা বসে যে মরে যাব। আমি পালাই। আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী। উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ওরে বাবা রে, বাবা রে। কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও ও, আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর পাবে, পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো। কি আর করবেন বলুন? আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম। কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি।